শীত মানেই কিন্তু পিঠার একটা আমেজ শুরু হয়ে যায়। তো শীতের মধ্যে বেড়াতে যেমন ভালো লাগে, পিঠা পুলি খেতেও কিন্তু অনেক ভালো লাগে। শীতের মধ্যে কম বেশি সবার বাসায় কিন্তু এই পিঠা পুলি তৈরি করা হয় বা বানানো হয়, আর সবাই অনেক পছন্দ করে খায়। প্রতি বছরই বড় মামি, ছোট মামি, তারপর বড় খালামণি, ছোট খালামণি, আমার বাসার আম্মু, তারপর তানজিলা সবাই চলে আসে। তো এবারও বানানো শুরু হয়ে গিয়েছে, আর আমাদের বাসায় সব মেহমানও চলে আসছে। সবাই আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো কয়েকদিন আমার ব্লগে বা ভিডিওতে আপনারা সবাই মেহমান নিয়ে বা সবাই আমরা কত মজা করেছি সব কিছুই দেখানো হবে। তো সবাই কিন্তু একটু লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা আমার ইউটিউব চ্যানেল তফাজ ওয়ার্ল্ড থেকে দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো এখানে কাকিমণি খুব সুন্দর করে পুলি পিঠা বানাবে। পুলি পিঠা বানানোর যে খিসাটা ছিল, মানে ভিতরে পুরটা ছিল, ওইটা কিন্তু অনেক মজার হয়। এখানে খেজুরের গুড়, নারিকেল, তারপর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে বানানো হয়েছে। এটা শুধু খেতেই না অনেক বেশি ভালো লাগে, আর পিঠার মধ্যে দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। তো এখানে খুব সুন্দর করে বানানো হয়েছে। এখানে আমরা প্রায় অনেকগুলা পিঠা বানিয়েছি, কারণ বাড়ির সব মেহমান খাবে, আমরা খাবো, আবার কাকিমণিদের বাসায় মানে অনেকের বাসায় গিফট করা হবে। পিঠার এই সময়ে সবাই কিন্তু একটু একটু পিঠা বানায় আর সবাই সবাইকে দিয়ে খায়। এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। এই পুলি পিঠাটা আমাদের বাসায় বছরে একবারই বানানো হয়, মানে শীতের মধ্যে যখন সবাই আসে তো সবাই মিলে বানায় আর খাওয়া দাওয়া করে, অনেক বেশি ভালো লাগে। আর খালামণিরা, মামিরা আসলে আমার কাছে এমনিতেও অনেক বেশি ভালো লাগে। মেহমান আসলে বাসার পরিবেশটাও অন্যরকম হয়ে যায়। সবাই একসাথে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের আড্ডা দেওয়া অনেক ভালো লাগে, অনেক বেশি এনজয় করি আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা পিঠা বানিয়েছিলাম অনেকগুলা, প্রায় 100-র কাছাকাছি হয়ে যাবে, মানে 50টার মতো তো গিফটই করেছে, আর অনেকগুলা ছিল। তো 2 রকমের পিঠা বানিয়েছিল, কালকেও আরেকটা পিঠা বানাবে, তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো পিঠা হচ্ছে, এগুলা পিঠা কিন্তু একা বানানো যায় না, মানে কয়েকজন মিলে বানালে তাড়াতাড়ি হয় আর খুবই ইজি হয়ে যায় কাজটা। এই পিঠা যেহেতু একটু মিষ্টি থাকে, ওই রকম বেশি খাওয়া যায় না। আমি এখান থেকে 2টা খেয়েছিলাম, এরপর আর খাইনি। পরের দিন সকালে মানে একটু ঠান্ডা হয়ে যায় বাসি, ওইটাও কিন্তু ভালো লাগে। তো এদিকে আরেকটা খাবারের প্রিপারেশন হচ্ছে, এখানে পাস্তা রান্না করা হবে। তো চিকেনটা ম্যারিনেট করে রাখা হচ্ছে, আর মা এদিকে ভালো করে সবগুলো সিদ্ধ করছে। এগুলো কিন্তু পানির ভাপে সিদ্ধ করতে হয়, যেহেতু এটা মানে সিদ্ধ কলি পিঠা যেটা। আর এদিকে রাতুল হেল্প করতেছে, আর রাতুল আসলে কিন্তু আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যায়, ও অনেক হেল্প করে আর সব কাজ পারেও, মানে যেটা বলবো এটা করতে পারে। এই কারণে ওকেই বলা হয় যে রাতুল এটা করে দাও, ওইটা করে দাও, অনেক বেশি হেল্প করে আমাদের। তো এখানে সব বিচ্ছু বাহিনীরাও চলে আসছে, আর এক একজন এক এক রকম দুষ্টামি। তো বাচ্চাদের সাথে খেলতেও অনেক বেশি ভালো লাগে। তো সবাই পিঠা খেয়ে এরপর আমরা রাতে অনেক কিছু খেয়েছি। এখানে চিকেন ফ্রাইয়ের প্রিপারেশন চলতেছে, আমি এখানে ভালো করে মেখে নিচ্ছিলাম। রাতের বেলা হচ্ছে চিকেন ফ্রাই, তারপর পাস্তা, এগুলা খাওয়া হবে। এর মধ্যে আমরা বাইরে গিয়ে চাও খেয়ে আসছি, ওইটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।